চামড়া খাতে অনেকদিন যাবৎ সুযোগ দিলেও রপ্তানিতে পিছিয়ে গেছে এই খাত। সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী পরিবেশ বান্ধব না হওয়াই এর মূল কারণ বলে মনে করে এনবিআর চেয়ারম্যান। এজন্য তৈরি পোশাক খাতের মতো চামড়া এবং পাটজাত পণ্যের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে। রপ্তানি খাতে বৈচিত্র্য আনার কথা বলছে সরকার। এই জন্য পাট এবং চামড়াজাত পণ্যের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যেভাবে আমরা রেডিমেড গার্মেন্টসে ফ্লারিশ করছি, একইভাবে যেন আমরা লেদার এবং জুটে, লেদার ইজ এ প্রমিজিং সেক্টর এবং লেদারের সাথে সাথে শু মেকিং ইজ এ প্রমিজিং সেক্টর, বিকজ লেদার ছাড়াও কিন্তু এখন ম্যানমেড দিয়ে ম্যাটেরিয়াল দিয়েও শু হচ্ছে। চামড়া শিল্পনগরী পরিবেশ বান্ধব না হওয়ায় এই শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। লেদারে অনেকদিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, তারপরে লেদার কেন যেন আমাদের সেইভাবে যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তাছাড়া আমাদের এনবিআর তরফ থেকে জুট এবং লেদারকে যে ধরনের সাপোর্ট দেওয়ার, গার্মেন্টসের পাশাপাশি সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য রেডি। গেল 2 দশকে দেশের বাণিজ্য নীতির তেমন কোনো পরিবর্তন হয়নি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, রপ্তানি বাড়াতে এই খাতে নীতির পরিবর্তন দরকার। একটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, সেল ইন বাংলাদেশ, আরেকটা পলিসি হচ্ছে মেড ইন বাংলাদেশ, সেল ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। সো আমরা কোন পলিসিটা দিচ্ছি? সো দ্যাট ওই প্রিন্সিপালটা আই উইশ বাজেটে ওটার উল্লেখ থাকলে আর একটু ভালো হতো। অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।